পুরনোকে বিদায়, নতুনকে বরণ। বাঙালির চিরচেনা ঐতিহ্য সেই আবেগ আর উৎসবের রঙে রাঙা এক আয়োজনের নামই যেন বর্ষবিদায়। ঠিক তেমনই চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি শিরিষতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বর্ষবিদায় অনুষ্ঠান 1432, যেখানে গান, নৃত্য আর সংস্কৃতির মেলবন্ধনে বিদায় জানানো হলো পুরনো বছরকে আর আহ্বান জানানো হলো নতুনকে। নববর্ষ সবসময়ই অনেক আনন্দের মনে হয়। আমরা প্রত্যেক বছরই বনিল আয়োজনে দিনভর ছিল উৎসবের আমেজ। ছোট ছোট শিশু শিল্পীদের প্রাণচাঞ্চল্যের ভরপুর নৃত্য পরিবেশনা, সঙ্গীত আর নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ করেছে উপস্থিত দর্শনার্থীদের। গাছপালার ছায়ায় ঘেরা সিআরবি যেন রঙে রঙে সেজে উঠেছিল, যেখানে পরিবার পরিজন নিয়ে আসা মানুষের ভিড়ে তৈরি হয় এক অনন্য উৎসব মুখর পরিবেশ। পুরো বছর কেটে যায় আনন্দে, শেষ দিনটাও যদি আনন্দে কেটে যায়, এই কারণে আমরা সেখানে আসলাম একটা অনুষ্ঠান করতে। আগে তো তেমন কিছু হতো না বাইরে, এখন অনেক ভালো লাগছে। প্রোগ্রামের আয়োজন সত্যি কথা বলতে গেলে অনেক সুন্দর হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি আয়োজকদের এমন উদ্যোগে স্বাগত জানিয়ে বলেন, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিরন্তন নিয়মে আমাদের বিদায় এবং পুরাতনকে বিদায় এবং নতুনকে স্বাগত জানানোর মধ্য দিয়ে আমাদের জীবন চলমান। আজকে আমরা 1432-এর বিদায় লগ্নে এসে দাঁড়িয়েছি। আগামীকালকে পয়লা বৈশাখ 1433-কে আমরা বরণ করব। বাঙালির চিরন্তন উৎসবের এই দিন পয়লা বৈশাখ, এটা আমাদের অতীত, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব। এই দিনকে আমরা সবসময় স্মরণ করব। সবসময় আমরা এই দিনকে এর সামনে নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পথ চলা নির্ধারণ করব এবং এই যে বাঙালির চিরায়ত যে ঐতিহ্য, এটাকে আমরা সংস্কৃতি, এটাকে আমরা ধরে রাখবো। এদিকে নতুন বাংলা বছর 1433-এর আগমনী আয়োজন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে পুলিশ টহল, বসানো হয়েছে চেকপোস্ট এবং নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিশেষ উদ্যোগ। এই অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে আমরা পূর্ব থেকে আগে থেকে কিশোর গ্যাং বা ছিনতাইকারীকে আমরা ব্যবস্থা গ্রেপ্তার করেছি। আমরা মনে করতেছি যে, আশা করছি এই বর্তমান অবস্থাকে আমরা শান্তিপূর্ণভাবে সফল করতে পারবো এবং জনগণ নির্বিঘ্নে তারা এই বর্তমান অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতে পারবে। সব মিলিয়ে বর্ষবিদায় অনুষ্ঠান 1432 এবং বছরের আগমনী প্রস্তুতির মধ্য দিয়ে আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠেছে পুরো বন্দরনগরী চট্টগ্রাম। নাজমুল ইসলাম, বাংলাদেশ বুলেটিন, চট্টগ্রাম।